বিদায় সম্পর্কের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শব্দ যোগদানকৃত এবং পদোন্নতিপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব শাহিদা খানম, সামনের দিকে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আহেদ আলী স্যার, আছেন আমাদের প্রাক্তন সিনিয়র শিক্ষক বৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বিদায় অনেক কষ্টের, বিদায় শব্দের মধ্যেই কষ্ট রয়েছে। এটি জাগতিক নিয়ম, মানতেই হবে। আনন্দের কথা হচ্ছে আমাদের কাছ থেকে সাময়িক বিদায় নিচ্ছে, পরবর্তী জীবন অবসর জীবন উনি আনন্দে কাটাবেন। এতদিন একটা নির্দিষ্ট গণ্ডিতে ওনার কর্মপরিসর আবদ্ধ ছিল। ওনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলার আছে। তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এমন, উনি দক্ষ শিক্ষক ছিলেন, দক্ষ শিক্ষক থেকে দক্ষ প্রশাসক হয়ে উঠছিলেন মাত্র। এর মধ্যে ওনার জবনিপাত হচ্ছে রাষ্ট্রীয় নিয়মে, সরকারি নিয়মে ওনাকে বিদায় নিতে হচ্ছে আমাদের মাঝ থেকে। দেখি সুস্থ ম্যাডাম, এখনো আমার মনে হয় যে এভারগ্রিন আপা, আমাদের আপা এভারগ্রিন আপা। আমি যখন থেকে দেখছি সেই এখনো এমনই আছে। আসলে সরকারের উচিত এখন অবসর জীবনে যাওয়ার বয়স, অর্থাৎ চাকরির বয়স বাড়ানো উচিত। সুস্থ মানুষ, সুস্থ আমরা অবসর চলে যাচ্ছেন তারা জাতিকে, রাষ্ট্রকে আরো অনেক কিছু দিতে পারত আমি মনে করি। আর সেই ক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষক যিনি বিদায় নিচ্ছেন, উনিও রাষ্ট্রকে আরো কিছু দিতে পারতেন, আরো রাষ্ট্র উপকার পেত। তো ওনার বিদায় বেলায় আমি ওনার কাছ থেকে দোয়া কামনা করছি। আর আমি এবং আমাদের পক্ষ থেকে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমাদের অনেক ভুল ভ্রান্তি, অন্যায় হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহর রাস্তা ক্ষমা করে দিবেন। আপনার জন্য আমরা দোয়া করি, আপনার অবসর জীবন সুন্দরভাবে কাটুক, সুস্বাস্থ্য থাকুক, আপনি ভালো থাকুন, আপনার পরিবার পরিজনকে নিয়ে আনন্দে সময় কাটান, সেই কামনা করছি। এবং আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য রাখবেন প্রধান শিক্ষক শ্রদ্ধেয়া গুণাপার পিআর গমন উপলক্ষে আজকে সবার সভাপতি শাহিদা খানম ম্যাডাম, আমার প্রাক্তন প্রধান শিক্ষক আহেদ স্যার, আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ এবং আমার ছোট ভাই ও বোনেরা, ভাই বোন সব সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। নারাপার কথা কি বলবো, আমি 30 বছর স্কুলে ছিলাম, 22 বছরই তাকে পেয়েছি। মর্নিং এ ছিলেন অনেকদিন, আর গত 1 বছর একসাথেই কাজ করেছি। আপনার প্রধান শিক্ষক, আমি আপনার সত্যনিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ, সময়নিষ্ঠ। যে দূর থেকে আসলে অনেক দিনের সাথে সাথে যাচ্ছি আমার ছেলে নিয়ে যাচ্ছি লালবাটি। আমি দেখ ওই আন্টিরা আমাদের স্কুলে থাকে, কত দূর থেকে থাকে। স্কুলে আসো দেখলে আমার কোনো বাসাতে এখানে নিয়ে দূরেই বাসা আছে, নজর করে আছে।
আপনার যে কর্তব্য পরায়ণ, সময় নিষ্ঠা, সততা, আমি দেখিতে চাই অত্যন্ত কাছে থেকে তার মতো সত্যবাদিতা, সত্যনিষ্ঠ মানুষ খুব কমই দেখেছি। এই কত টাকা খরচ করবে সেটা তো উঠাবে, আমার ডায়েরিতে হিসাব করে তুমি তো হিসাব রকম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, প্রতিটা পাই পাই করে হিসাব রেখেছে। কাজে তার মতো শিক্ষক আমি খুব কমই দেখেছি। এবং আমি যদি একসাথে কাজ করেছি কোনোদিন কথা বা কিছুই হয় না আমাদের সাথে, তাও আমি বলবো যদি কোনো দুঃখ দিয়ে থাকি ক্ষমা করে দিও নিজকে। আর এখন তো আবার সুন্দর জীবন, নাতি নাতনি নিয়ে আরো ভালোভাবে থাকবেন, আমেরিকা চলে যাবেন ছেলের কাছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ভালো থাকুন, এটাই আমি কামনা করি বলে শেষ করছি। আমাকেও দোয়া করবেন, সুস্থ থাকি। ধন্যবাদ আপনাকে। সত্যেন স্যারকে বিনীতভাবে অনুরোধ করুন কিছু বলা যাবে। কারণ স্যার বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, স্কুলে অনেক কিছু করছেন এবং স্যারের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল যারা কাজ করে তাদের সাথে প্রধান শিক্ষক মহোদয়ের বেশি সম্পর্ক থাকে। ধন্যবাদ স্যার। আজকের অনুষ্ঠানে তোমাদের সভাপতি, প্রাক্তন শিক্ষকগণ, প্রাক্তন সহকর্মী এবং বর্তমান সহকর্মী সবাইকে শুভেচ্ছা জানিয়ে অল্প কিছু কথা বলি। এই কিছুক্ষণ আগে, এই অনুষ্ঠানের শুরুর আগে প্রাক্তনদের আমাদের মনে হচ্ছিল একটা মিলন, খুব হাসি খুশি, মানে একদম উচ্ছ্বাসে ভরা। আমি বললাম, তাকে বললাম যে এটা সে বিদায় অনুষ্ঠান মনে হচ্ছে যেন মিলন মেলা হচ্ছে। আর বক্তব্য শুরুর পর এমন বিদায়ী ভাব এসে গেছে, এই রিপা আপার পাঠ করা আর আজিজা আপার বক্তব্য, এই দুটাতে মানে বিদায়ী ভাব পুরোপুরি। যদিও আমি এর সাথে একমত নই। আমি নিজে মনে করি, সবার সাথে আমি দ্বিমত, আমি আগেও বলেছি, বিদায় অনুষ্ঠানটা আমি মনে করি নতুন জন্মদিনের অনুষ্ঠান। আমার কাছে আমি এভাবেই ভাবতে চাই। মানুষ কি চায়? মানুষ শান্তি চায়। বৈষয়িক উন্নতিতে মানসিক শান্তি হয় না, কখনোই না। আধ্যাত্মিক উন্নতি দরকার। বৈষয়িক উন্নতি চাইতে আধ্যাত্মিক উন্নতি অতি বেশি জরুরি, কারণ আগেও বলেছি। আর চাকরি করে পরাধীন থেকে আধ্যাত্মিক উন্নতি বেশি করা যায় না। সুতরাং আধ্যাত্মিক উন্নতির জন্য এটি উৎকৃষ্ট সময়। কারণ চাকরি জীবন শেষ, সামনে আপা অসুস্থ আছেন, যদি কেউ সুস্থ থাকেন, আধ্যাত্মিক উন্নতির জন্য এইটা একদম পারফেক্ট টাইম। আর্থিক সমস্যা নাই, শরীর শারীরিক সমস্যা নাই, সো ইট ইজ দি পারফেক্ট টাইম ফর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আই থিঙ্ক। সুতরাং এটি একটি হ্যাপি বার্থডে, নিউ বার্থডে। আমি এভাবে ভাবতে চাই। জানি না আমি আমার সময় কিছু ভাববো, বাট আমি এখন এটি ভাবতে চাই যে এটি নতুন জন্মদিনের মতো। আপনারা যেভাবে ভাবেন না, আমি এভাবে ভাবতে চাই। সুতরাং এই বিদায়ী ভাব আমি পছন্দ করি না, বিদায় অনুষ্ঠান। যাই হোক, এটা আমার ভাবনা বললাম। আবার ভালো মানুষ ছিলেন, আর এই রিসেন্ট আমার সঙ্গে একটু ভালো ভাব হয়েছে, সেটা আপনি বলবেন, সেটা এই কারণে না, হয়েছে অন্য কারণে। ওই আপার ছেলের আমার সাথে প্রতিবেশী, এই জন্য আপার ছেলে আমার সাথে প্রতিবেশী, এই জন্য। আপনি ভালো থাকবেন। ওই যে এবাদি বিদেশ নামে একটা ল্যাঙ্গুয়েজ বলেছিলাম, মোদক স্যারের শিক্ষা দাও ল্যাঙ্গুয়েজ, সেটা আমি আবার বলতে চাই যে লালা আপনাকে ভালোবাসে, সাধারণ স্যার আপনাকে ভালোবাসে, আমি আপনাকে ভালোবাসি, আমরা সবাই আপনাকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন, আমি ভালো থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরমানিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নুরুন্নাহার আপার পিআরএল গমন উপলক্ষে আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি, আমাদের বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক, উপস্থিত সাবেক প্রধান শিক্ষক আয়েদ স্যার, উপস্থিত সেবাদানীদের ম্যাডাম, অন্যান্য সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম।
আসলে আবু বকর স্যার বললেন যে বিদায় 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 শুনতে কেন জানি একটা ক্লান্তি ভাব এসেছে। সত্যেন স্যার বললেন আসলে বিদায় অনুষ্ঠানটাকে আমিও এখন কেন জানি মনে হয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে নিয়ে যাওয়া সঠিক নয়। এখন যারা এই বয়সে যারা বিদায় নিচ্ছেন তারা তাদের যে এনার্জি, কি যেন বললেন যে আরো মনে হয় স্যার বললেন 2-4 বছর আরো কাজ করা। শামসুল হক স্যার বলেছেন যে আমার মনে হয় আপার যে এনার্জি আছে তাকে আরো মনে হয় 4-5 বছর কর্মদক্ষতা তার আছে। রাষ্ট্র মনে হয় এই দিকটা বিবেচনা করলে যে যার এনার্জি আছে, যিনি রাষ্ট্রকে দেশকে কিছু দিতে পারেন, সে ধরনের রিটায়ার্ডের সময় আসলে সেই ধরনের ব্যক্তিকে বা এমপ্লয়িকে রাষ্ট্রের আরো যদি সেবা দেওয়ার সুযোগ দিত তাহলে মনে হয় রাষ্ট্র আরো কিছু ভালো কিছু পেত। কিন্তু বাস্তবতা ভিন্ন, সেই সুযোগটি আসলে নেই। আর আরমানিটোলা স্কুল একটা পরিবার, এখানে আমরা সবাই ভাই বোন হিসেবে বসবাস করি। চিরচারিত একটি রীতি, এখানে সবার ভিতরে দূরত্ব খুব কম কাজ করে। অনেক স্কুলেই নানান রকম, আমি কিছুদিন হয় একটু সমিতির সাথে জড়িত হওয়ার পরে লক্ষ্য করতেছি বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকদের যে দূরত্ব, মনোমালিন্য, জটিলতা অনেক চরম পর্যায়ে, অনেক চরম পর্যায়ে। এটা একেবারে উদাহরণ দিতে চাই না, অনেক চরম পর্যায়ে। কিন্তু সেদিক থেকে আমরা ধন্য, আমাদের আরমানিটোলা স্কুলে সে ধরনের কোনো পরিবেশ কখনই উদ্ভব হয়নি এবং আশা করব আগামী দিনেও ওরকম কোনো জটিলতার উদ্ভব হবে না। আর একটি বিষয়, যেখানে বিদায় অনুষ্ঠানগুলোতে আমাদের প্রাক্তন সহকর্মীদের আগমন আমাদের অনুষ্ঠানটাকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলে সবার ভিতরে কেন যেন মনে হয় সবাইকে দেখলে যে না, আমরা যেন পরিপূর্ণ অবস্থায় আছি। নবী মাসুদ স্যারও আসার ইচ্ছে ছিল, উনি ভাবছিলেন যে একটা প্রোগ্রামে যেন উনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন যে আমি ভুল করে ফেলেছি। আর নাসিমা আপা মুন্সিগঞ্জে আছে, শাহিনা দিনাজ আফরোজ আপা একটু পারিবারিক ঝামেলার জন্য আসতে পারেন নাই, মোস্তফা কামাল স্যার আসতেন। এই 2-3 জন মেহমান আসলে আমাদের অনুষ্ঠানটা আরো তাৎপর্যমণ্ডিত হতো, আরো ভালো লাগতো। আর আমাদের যাকে নিয়ে আজকে আমাদের আয়োজন, তার সম্পর্কে কি বলবো। দীর্ঘদিন, আমার অনেক আগে এই বিদ্যালয়ে এসেছেন, দীর্ঘদিন মর্নিং শিফটে কাজ করতেন। আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা, আমরা ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা 1 বছর, কিন্তু 1 বছর হলেও অনেক দিন থেকে আমরা তাকে চিনি, অনেক ভালোভাবে চিনি, জানি। দিবা শাখার দায়িত্ব নেওয়ার পরে অনেক জায়গায় উনি পরিবর্তন এনেছেন। অনেকের ভিতরে স্বেচ্ছাচারী মনোভাব থাকে, আপা সেদিক থেকে মুক্ত। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্র আছে, আপা আমি অবাক শুনি, আপা দায়িত্ব নেওয়ার পর শুনি আপা এসেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শুক্রবারের কাজেও আপা হাজির। তো এটা আমাকে আসলেই অবাক করেছে। প্রতি শুক্রবারে আপা ওখানেও নিজের উপস্থিত থেকে তদারকি করেছেন। আর বিদ্যালয়ের অল্প সময়ে উনি নির্বাহী দায়িত্ব পেয়েছেন। রাশেদ স্যার উল্লেখ করেছেন, আমি আর রিপিট করতে চাই না। অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে উনি জড়িত। ওনার সততা প্রশ্নাতীত। এবার আমরা যদি কোনো কিছু ওনার কাছে
দাবি করেছি, বলার সাথে সাথে করেন স্যার, করেন। এবার আমরাও ওনার কাছে, উনি আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন, ভাই বোনের প্রতি মনে করতাম, এ কারণে হয়তো আমাদের অধিকারটাও একটু বেশি ছিল, আমরা বেশি হয়তো দাবি দেওয়া করার সাহস পেতাম, এবং ওনার কাছে দাবি উপস্থাপন করলে উনি সেটা নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়াই করেন স্যার। এই যে আমরা এই টিচার্স রুমে প্রায় 2 লক্ষ টাকার উপরে এটা শিক্ষকদের জন্য গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন। এটা মনে হয় এটার জন্য শিক্ষকরা কতটা আনন্দিত সেটা বলার অপেক্ষা রাখে না। একটা জিনিস বলতে হয় যে আবার যে দক্ষতা ওনারা 10ম গ্রেডের চাকরিতে ঢুকেছেন, আমরাও ঢুকেছি, কিন্তু রাষ্ট্রীয় নিয়মের কারণে আমাদের সরকারি মাধ্যমিকের ভিতরে এতটা বন্ধাত্বের ভাব যা এখনো কেটে উঠতে পারিনি আমরা। এখনো উনি পরিপূর্ণ প্রধান শিক্ষকের দায়িত্বটি পালন না। এ কারণে ওনার মনের ভিতরে যেমন কষ্ট আছে, আমরা প্রত্যেকেই এই যন্ত্রণা নিয়েই মাধ্যমিক থেকে বিদায় নিতে হয়েছে। এটার জন্য আমরা প্রত্যেকেই ব্যথিত। আমরা এসব বিষয় নিয়ে আন্দোলনের একটি কর্মসূচি এসেছিল, আপাকে এই বিষয়টা অবহিত করার সাথে সাথে আমার কাছে আমরা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে মিটিং করেছিলাম এই আন্দোলন কর্মসূচিটি পালনের জন্য পূর্ব প্রস্তুতিমূলক। সেখান থেকে অনেক প্রধান শিক্ষক নানান রকম কমেন্টস করেছে, ভয় পেয়ে গেছি। কিন্তু আমি যখন আপার কাছে বিষয়টা শেয়ার করলাম যে এরকম কমপ্লিট শাটডাউন, আমরা কোনো কর্মসূচি পালন করবো না, দায়িত্ব পালন করবো না, বিদ্যালয়ে থাকবো, আপা স্বতঃস্ফূর্ত একদম যে স্যার এগুলো আরো আগে দরকার ছিল আপনাদের, কারণ আপা আমাদের মনের ব্যথাটা রিয়ালাইজ করেছেন, উপলব্ধি করেছেন, উনি বুঝতে পেরেছেন যে শিক্ষকরা কেন এই ধরনের কর্মসূচিতে যাচ্ছে। এবার উনি সেই কর্মসূচির সাথে পরিপূর্ণ, কেউ কেউ আমাকে মিটিংয়ে বলেছেন যে ফুল ফ্লেজ প্রধান শিক্ষকই সাহস করেন না, দেখা যাবে মোজাহিদ, দেখা যাবে কি হয়, দেখার দরকার নাই। আমাদের আপা অত্যন্ত আন্তরিক, এই জন্য আমি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেও আপাকে অসংখ্য ধন্যবাদ। আপা একটুকু কোনো সময় বিচলিত হননি, এবং 3য় দিন কর্মসূচি প্রত্যাহার হবে কি হবে না এ ব্যাপারে আপা ডিটারমাইন্ড ছিলেন। যদি আমরা 3য় দিন কর্মসূচি পালন করতাম, আপা নির্দ্বিধায় আমাদের সবাইকে সহযোগিতা করতেন। আমাকে শুধু বলেছেন যে আপনি জানেন কি হয়, যদি প্রত্যাহার না হয় আমরা আবার নোটিশ দিয়ে দেবো, মেসেজ দিয়ে দেবো। কিন্তু আমরা তো ভবনে ছিলাম, অনেক প্রধান শিক্ষক ভয় পেয়ে গেছে কি হবে কি হবে, কিন্তু আমার আপা অবিচল ছিলেন। তো আমাদের মনে হয় নুরুন্নাহার আপা খুব সহজ সরল ভীতু, কিন্তু আমি দেখেছি আর কত বলিষ্ঠ সাহস, কিন্তু আসলে সুযোগ পাননি। হয়তো আরো কিছুদিন দায়িত্ব পেলে বা আরো বড় পদে যাওয়ার সুযোগ থাকলে উনি হয়তো দেশকে কিছু দিতে পারতেন। আজিজা আপা অনেক কথাই বলেছেন। আজিজা আপা বলছেন, আমি রিপিট করতে চাই না, ওনার সম্পর্কে সুন্দর সাবলীল ভাব গাম্ভীর্য ভাষায় মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে বলেছেন, অনেক সুন্দর বলেছেন। বললাম আশেদ স্যার উন্নয়নের কথা বলেছেন, ওগুলো আমি বলতে চাই না। আমি শুধু পরিশেষে বলতে চাই উনি স্বেচ্ছাচারী ছিলেন না, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, আমি এই স্কুলেও প্রায় 17 বছর চাকরি করি, তার আগে অনেকে ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক পরিষদের পদটি শূন্য হওয়ার পরে উনি বলেছেন যে আপনারা এটা আপনারা ঠিক করে নিয়ে আসেন। আবার এই সিদ্ধান্তে আমার মনে হয়
প্রত্যেকটি শিক্ষক আপাকে সেলুট জানিয়েছে যে আপা এই জায়গাটাতেও নিজে হাত দেননি। উনি ইচ্ছা করলে বলতে পারতেন যে অমুককে করে বা অমুককে করে। এই জায়গাটাকেও উনি শিক্ষকদের কাছে ছেড়ে দিয়েছেন যে আপনারা যাকে ভালো মনে করেন সে তাকেই করেন। এই জন্য আপাকে দ্বিতীয়বারের মতো সেলুট জানাচ্ছি। উনি স্বেচ্ছাচারিতার আশ্রয় নেননি বা উনি ওনার শিক্ষকদের ভাষায় বলতে হয় যে কোনো পকেট বা পকেট সেক্রেটারি উনি নির্বাচন করেননি, বেছে নেননি। তো অনেক কথাই অনেকে বলেছেন, আমি আর কথা বলতে চাই না। আমি আবার দীর্ঘায়ু কামনা করি। আর একটি জিনিস বলতেই হয়, এই জন্য বললো রাশেদ স্যারই মনে হয় বললো যে এখানে আবার দায়িত্ব নেওয়ার পরে আমাদের ভিতরে যদি কখনো কারো ভিতরে কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে আবার সেটাকে মিটমাট করার জন্য চেষ্টা করেছেন। আর আমাদের শিক্ষকদের মধ্যেও একটু অনাকাঙ্ক্ষিত দু একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি হয়তো ভুল মেসেজের কারণেও শিক্ষকদের মধ্যে কখনো কখনো হয়তো কোনো বিষয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে, কিন্তু যখন আমরা খোঁজ নিলাম তখন আমরা দেখতে পেলাম আসলে বাস্তবতা ভিন্ন। তো এসব বিষয়ে শিক্ষক কমান্ডারে কখনো কখনো হয়তো কোনো কথাবার্তাও হয়েছে। আমরা যখন জানতে পেরেছি তখন আমরা দেখেছি যে আসলে বাস্তবতা অন্যরকম। তো সেই হিসাবে আপনার কাছে আমার সকল শিক্ষকের পক্ষ থেকে বিনীত প্রার্থনা থাকবে যে আমাদের কাছ থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ, কথাবার্তা, ব্যবহার পেয়ে থাকেন, আমি ব্যক্তিগতভাবেও আপনার কাছে ক্ষমা প্রার্থী এবং সকল শিক্ষকের পক্ষ থেকেও আমি সব বিষয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি নিজ গুণে আপনার নিজ মহিমা দিয়ে, উদারতা দিয়ে শিক্ষকদের কোন আচরণ আপনার হৃদয়ে স্পর্শ করে থাকলে নিজ মহিমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার অবসরত্ব দিনগুলো সুন্দর কাটবে, আরো ভালো কাটবে। আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘায়ু দিবেন এবং তাকে পরিপূর্ণ সুস্থ রাখবেন। তিনি আপনজনের কাছে গিয়ে আরো ভালো থাকবেন, সেজন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আমাদের নবাগত যিনি আজকে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে যাচ্ছেন, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার সম্পর্কে আমি যদিও জানি না, তবে ম্যাডামের যে ফাদার ইন ল, ওনার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবেও দেখেছি এবং তার নাম শুনেছি, তার অনেক প্রশংসা শুনেছি। এবং আবার এখানে পুষ্টি হওয়ার সাথে সাথে রাত 1:30টার সময় আমাকে সেকেন্ডারি গান স্যার আরো 2জন শিক্ষক, ওই দিন রাতে আমরা ফোনে কথা বলতেছিলাম, আমাদের অনেকেরই ট্রান্সফার অর্ডার হওয়ার কথা ছিল, যে কারণে শিক্ষকরা অনেকে উৎকণ্ঠিত ছিল। আমরা অনেক রাত পর্যন্ত কথা বলতেছিলাম। সেসবকে ছাড়িয়ে সেকেন্ডারি গান স্যার আমাদের শিক্ষক সমিতির নেতা আমাকে ফোন করলেন, মোজাহিদ ভাই আর টেনশন করার দরকার নাই, ওগুলার যা হওয়ার হয়ে গেছে, অর্ডার আর হবে না। তবে একটা সুসংবাদ দিচ্ছি আপনাকে। আমি বললেন কি? বললো যে আপনাদের বিদ্যালয়ে যিনি স্ট্যান্ড মাস্টার যাচ্ছেন, উনি, আপনি তো সবসময় আপনাদের প্রধান শিক্ষকের প্রশংসা করেন, অনেক প্রশংসা করেন, কিন্তু আমি বললাম যিনি আপনাদের ওখানে যাচ্ছেন, আমার বিশ্বাস উনি তার চেয়েও ভালো হবেন। উনি অনেক ভালো মানুষ, উনি অনেক ভালো মানুষ। 3বার রিপিট করে আমাকে রাত 1:30টার সময় আমাদের সেকেন্ডারি স্যার জানিয়েছেন, সরোয়ার স্যার বলেছেন, শাহবানা বলেছেন, আরো 2জন শিক্ষক কথা প্রসঙ্গে আমাকে বলেছেন যে মুজাহিদ ভাই, আপনি স্কুলে আমরা সমিতির কর্মকাণ্ড করতেও বাধাগ্রস্ত হই না, প্রধান শিক্ষক সহযোগিতা করেন, ভালো, কিন্তু যিনি এখন নতুন যাচ্ছেন উনি আরো অনেক ভালো। তো এই কথাটা আমি জানতাম না, আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন শিক্ষকরা আমাকে জানিয়েছেন।
যেহেতু উনি কোনো দায়িত্ব পালন করেন নাই, ওনার কর্মকাণ্ড সাক্ষ্য রাখেন নাই, কাজে কিভাবে ওনার প্রশংসা আমরা করব? কিন্তু উনি দায়িত্ব পালন করার পূর্বেই আমাদের শিক্ষক নেতৃবৃন্দ ওনার সম্পর্কে যে প্রশংসা সূচক বাক্যগুলো আমাকে জানিয়েছেন, সেগুলো আপনাদের কাছে আমি মনে করেছি যে জানানো প্রয়োজন মনে করেছি, সেই জন্য আপনি এই জানালাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মুজাহিদ ইসলাম স্যারকে। এবার